ওয়েলকাম ফ্রেন্ডস। গতকাল ডিএ বৈঠকে কি হয়েছে আমরা কিন্তু অল্প বিস্তর জেনেছি। তো এই ভিডিওতে আজকের প্রতিবেদনে একটা দুটো অজানা তথ্য যেটা গতকাল জানা যায়নি সেইগুলো কিন্তু আমরা শেয়ার করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিএ ঘোষণা 22শে জুনের বাজেটে, এই চলতি মাসের যে 22 তারিখ বাজেট হবে সেই বাজেটে ডিএ ঘোষণা, এই বিষয়টা গতকালই আমরা জেনেছি। আর 50,000 নিয়োগ হবে এই বছরের মধ্যে, এটাও আমরা গতকাল জেনেছি। কিন্তু কয়েকটা বিষয় যেটা গতকাল আমরা জানতে পারিনি, আজকের প্রতিবেদনে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমরা দেখে নেব যে সোমবার নবান্নে 4টি রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মহার্ঘ ভাতা সংক্রান্ত বৈঠক হয়েছে এবং সেখানে একাধিক বিষয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে আমরা যেহেতু ডিএ নিয়ে আলোচনা করছি, তাহলে ডিএর বিষয়টা দেখি যে নিরাশ করেনি বকেয়া ডিএ নিয়েও। সুতরাং বকেয়া ডিএ যেটা, সেটা নিয়েও কিন্তু মুখ্যমন্ত্রী নিরাশ করেনি। শুভেন্দুবাবু জানিয়েছেন বকেয়া ডিএ মেটানো নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করবে রাজ্য সরকার। ঠিক আছে, তো এই রাজ্য সরকার যে অক্ষরে অক্ষরে পালন করবে সুপ্রিম কোর্টের নির্দেশ, আপনারা জানেন সুপ্রিম কোর্টের যে শুনানি রয়েছে বকেয়া দিয়ে, সেটা হচ্ছে 22শে জুলাই। 22শে জুলাই, তার আগে বাজেট রয়েছে হচ্ছে 22শে জুন। এই যে আগামী 22শে জুন ডাবল ইঞ্জিন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পাস। সেখানে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ডিএর যে 42% ফারাক রয়েছে সেই বিষয়টা কিন্তু নিয়ে সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট আসবে। কারণ এই যে 42% ফারাক, সেটা মেটানোর লক্ষ্য কিন্তু রয়েছে এখানে। সেটা কিন্তু আমরা দেখছি যে কেন্দ্র এবং রাজ্যের যে 42% ফারাক, সেই মেটানোর লক্ষ্যে বড় অঙ্কের মহার্ঘ ভাতা ঘোষণা হবে। দেখুন, একই সঙ্গে তো দিয়ে দেওয়া সম্ভব নয় 42%, সেটা অনেক। তো যেটা এই যে আগের সরকারের যে অন্তর্বর্তী বাজেট, সেখানে কত শতাংশ বলা হয়েছিল না, 4%। 4% বাড়ানোর কথা বলা হয়েছিল। তো এবার পূর্ণাঙ্গ যে বাজেটটা আসছে অন্য সরকারের আমলে, মানে বদল হওয়ার পর, সেখানে কত পার্সেন্ট বৃদ্ধি হয় সেদিকে আমরা নজর রাখবো। আমরা কিন্তু ভুলেও এটা ভাববো না যে 42%ই দিয়ে দেবে একবারে, সেটা সম্ভব নয়। ধাপে ধাপে 42% দেওয়া হবে এমনটা কিন্তু জানিয়েছে। তো এই যে 42% ফারাক, সেটা মেটানোর লক্ষ্যে একটা বড় অঙ্কের মহার্ঘ ভাতা ঘোষণা হবে, এই হলো বিষয়। আর সপ্তম পে কমিশনের হচ্ছে একই সঙ্গে দেখুন আগামী জানুয়ারি মাস থেকে সপ্তম পে কমিশন কার্যকর হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে রাজ্যের তরফে। তো বৈঠক শেষে একথা কিন্তু জানিয়েছেন সংবাদ মাধ্যমে এই শ্যামল মিত্র, মলয় মুখোপাধ্যায়, দেবাশিস শীল, ভাস্কর ঘোষ সহ 4টি সংগঠনের প্রতিনিধি। এছাড়াও আর একটা বিষয় রয়েছে বৈঠকে, কর্মচারীদের দীর্ঘদিনের দাবি মেনে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের ভিত্তিতে ডিএ নির্ধারণের নীতি অনুসরণ করারও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে রাজ্যের তরফে। সুতরাং এআইসিপিআই মেনে ডিএ নির্ধারণ সেটা কিন্তু করবে রাজ্য সরকার। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা কালকে জানা যায়নি, সেটা হচ্ছে এটা যে আগামী 7 দিনের মধ্যে কলকাতার পেনশনারদের বকেয়া ডিএ ছাড়ার জন্য অর্থ সচিবকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আপনারা দীর্ঘদিন ধরে এই অভিযোগ জানিয়ে আসছিলেন যে কলকাতার পেনশনাররা 1 টাকাও পায়নি, এখনও বকেয়া ডিএর কোনো কিছুই পায়নি। 2টো ধাপে টাকা দেওয়া হয়েছে, কিন্তু কলকাতার পেনশনাররা কিছু পায়নি। আর গ্র্যান্ট ইন এইডটা তো পায়নি, সেটা বাদ দিন। কিন্তু এই কলকাতার যারা পেনশনার, যারা হচ্ছে সরাসরি সরকারি কর্মচারী, তো তারাও পায়নি। তো সেই বিষয়টা কিন্তু আগামী 7 দিনের মধ্যে কলকাতার পেনশনারদের বকেয়া ডিএ ছাড়ার জন্য কিন্তু অর্থ সচিবকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী। এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং গ্র্যান্ট ইন এইড এইসব নিয়েও আলোচনা হয়েছে, তাদের জন্য ডিফারেন্ট অর্ডার আর একটা হচ্ছে সরকারি অর্ডার পাবলিশ হবে, এমনটাই আশ্বাস দেওয়া হয়েছে। এখন দেখা যাক কী হয়। কালকে যেটা ছিল সেটা হচ্ছে একটা মিটিংটা এই কী মিটিং আপনারা জানেন, যে কিভাবে এই সমস্যাগুলোর সমাধান করা যাবে। যে সমস্যা তৈরি হয়ে রয়েছে, অনেক বছর ধরে যে সমস্যাগুলো তৈরি হয়ে রয়েছে, সেই সমস্যা বিভিন্ন সেক্টরে, তার মধ্যে সরকারি কর্মচারীদের সেক্টরটাই মেনলি এখানে ইম্পর্টেন্ট ধরা হয়েছে। তাদের দাবি দাওয়া,
শূন্যপদ পূরণ, স্থায়ী থেকে অস্থায়ীকরণ, এই যে বিষয়গুলো, অস্থায়ীকরণ থেকে স্থায়ীকরণ, তো এই বিষয়গুলো সবই কিন্তু আলোচনায় উঠে এসছে। এবং শূন্যপদের যে নিয়োগ, সেটা সেই সমস্ত নিয়েই আলোচনা হয়েছে। তো বকেয়া ডিএ তো ছিলই, কিন্তু তার পাশাপাশি আরও অন্য অন্য যে সমস্ত আহ, যে আলোচনা সেগুলো কিন্তু হয়েছে। তবে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে ডিএর বিষয়টা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেটা নিয়ে যা আপডেট সেটা এই আমরা দেখলাম, গতকাল থেকেই আমরা দেখছি, বলছি যে 42% যে ডিএ বাকি রয়েছে রাজ্য সরকারের, কেন্দ্র সরকারের থেকে যে পার্থক্য, সেইটা ধাপে ধাপে মেটানোর প্রতিশ্রুতি দিয়েছে রাজ্য সরকার। এবার সেটা আগামী 22 তারিখে আমরা বুঝতে পারবো যে নতুন সরকার কত শতাংশ ডিএ এই মুহূর্তে বাড়াচ্ছে, মানে দিচ্ছে, যেটা 18% আছে সেটা বেড়ে কত হয় সেটা আমরা নজর রাখবো। আর একটা বিষয় কি, যে বাকি যে টাকাটা, সেই টাকাটা যারা কর্মরত রয়েছেন তারা কবে পাবেন, কারণ পেনশনারদের ছাড়া হয়েছে এবং সেটা শুধুমাত্র সরাসরি সরকারি কর্মচারীদের। তা তা হলেও কিন্তু যারা হচ্ছে গ্র্যান্ট ইন এইড, সেই সমস্ত পেনশনাররা কিন্তু টাকা 1 টাকাও পায়নি। এবার যারা সরাসরি তারাও সবাই পায়নি, এটাও কিন্তু সত্য যে যারা সরাসরি তারাও সবাই পায়নি, বিশেষ করে যারা কলকাতা কর্পোরেশনের এলাকার মধ্যে যারা রয়েছেন, তো তারা কিন্তু 1 টাকাও পায়নি। তো তাদেরও আগামী 7 দিনের মধ্যে এই তাদের টাকাটা রিলিজ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তাহলে এই হলো আপাতত বিষয়। পরবর্তী